আমাদের হচ্ছে এক্সট্রা অঙ্কের ক্লাস দেওয়া হয়েছে কেন? যাতে আমরা অঙ্কটা একটু বেশি নম্বর পেতে পারি, আর অঙ্কে আমাদের যে ভয় রয়েছে সেইটা কাটানোর জন্য। আমাদের যে ভয়টা রয়েছে, ভয় কোনো পাওয়ার প্রয়োজন নেই, সেই ভয়টা কাটানোর জন্য তোমাদের অঙ্কগুলো আমি করিয়ে করিয়ে যাবো। এই একই অঙ্কটা হচ্ছে ভালো করে শিখতে হবে। অঙ্ক আমরা ভয় পাবো না, অঙ্ক যেন আমাদের দেখে ভয় পায়, যে হচ্ছে এ ধরেছে মানে সব অঙ্ক করে দেবে, এইরকম একটা অবস্থা। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পূর্ব পাঠের পুনঃ আলোচনা। অ্যাকচুয়ালি মানে আমরা যেগুলো আগে শিখে গেছি সেগুলো, বাইরে কারা কথা বলছে একটুখানি চুপ করো বাবা, ঠিক আছে? পুনরালোচনা, হ্যাঁ হলো। এই পুনরালোচনায় আমরা কি কি বিষয় জেনেছিলাম একটা ছোট্ট করে ঝালিয়ে নিচ্ছি, যার যার মনে নেই ভালো করে এখান থেকে দেখে নাও। তাহলে আমরা দেখেছিলাম দুটো ছবির কথা জেনেছিলাম, একটা হচ্ছে আয়তক্ষেত্র, একটা হচ্ছে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র বলতে কাকে বলি আর বর্গক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু দুটো পরস্পর সমান। কি বললাম? বিপরীত বাহু পরস্পর সমান। দেখো এইটার বিপরীত বাহু এইটা, বিপরীত মানে কি? অপোজিটে যে আছে, আমার বিপরীতে তোমরা আছো, তোমাদের বিপরীতে আমি আছি, আছি তো? এবার মনে করো আমি যখন এরকম ঘুরে দাঁড়াবো, আমার বিপরীতে এই দেওয়ালটা আছে, দেওয়ালের বিপরীতে আমি আছি, তাহলে আয়তক্ষেত্রে এর বিপরীতে এ আছে আর এর বিপরীতে আছে, এই টোটাল ছবি তো নাকি? আয়তক্ষেত্রের কনসেপ্ট এই পুরো শেষ হয়ে গেল তো। মোবাইল ফোন একটা আয়তক্ষেত্র, আমার হচ্ছে এই টুলটা একটা আয়তক্ষেত্র, আমাদের বই একটা আয়তক্ষেত্র, প্রচুর প্রচুর উদাহরণ আমাদের কাছে রয়েছে। ইট একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র তো। তাহলে আয়তক্ষেত্রকার ছবিতে প্রধানত দুটো জিনিস থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। যেটা বড় বাহু সেটাকে আমরা মোটামুটি ধরে নেব দৈর্ঘ্য, যেটা ছোট বাহু সেটাকে আমরা ধরে নেব প্রস্থ, ঠিক আছে? এইখানে এবার একটা নতুন কনসেপ্ট শুরু হচ্ছে, যেটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলছি? যার হচ্ছে চারটে বাহুর দৈর্ঘ্য সমান। একটা 5 হলে সব কটা 5, একটা 3 হলে সব কটা 3, একটা 2 হলে সব কটা 2। ক্লিয়ার হলো? তাহলে বর্গক্ষেত্র আমাদের হয়ে গেল। এইবার বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা প্রধানত দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফল। এই পরিসীমা আর খেলে যে আমাদের এই বোর্ডটা রয়েছে, বোর্ডটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? পরিসীমাটা কি জিনিস? পরিসীমা মানে চার ধারের যে বেড়া, সেটাকে আমরা পরিসীমা বলছি। বৃত্তের ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম পরিধি, আর এখানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে কি পাচ্ছি? পরিসীমা পাচ্ছি। মানে চার ধারের আমার যে সীমা সেটা হচ্ছে আমার পরিসীমা। দেখো এই ধরে আমি সোজা যাচ্ছি, এই গিয়ে এলাম, এই একবার ঘুরে এলাম, এটা হয়ে গেল আমার পরিসীমা। কোন একটা আয়তকার মাঠের যদি আমি চার ধার ধরে ঘুরি, তাহলে কি বের করলে আমার হয়ে যাবে? পরিসীমা বের করলে হয়ে যাবে। যদি বর্গাকার মাঠের আমি চার ধারে শুধু বেড়া দিই, তাহলে আমার পরিসীমা লাগবে আমার। মনে করো একটা হচ্ছে আমি চার ধার ধরে শুধু একটা লাইন টানবো, তাহলে আমার কি লাগবে? শুধু পরিসীমা লাগবে। বুঝতে পেরেছো সবাই পরিসীমাটা কি জিনিস? তাহলে কারোর কোথাও কিচ্ছু একটুখানিও সমস্যা থাকলে বলো, পরের অঙ্কগুলোতে, না হলে আমরা যেতে পারবো না। এগুলো ছোটবেলার কনসেপ্ট, একদম 3, 4, 5, 6 এর অঙ্ক এগুলো, ওই জন্য আমাদের পূর্ব পাঠে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে কি রয়েছে আমাদের পরিসীমা? তাহলে সূত্র যদি আমরা বলতে চাই, মনে করো আয়তক্ষেত্রে এটার নাম দৈর্ঘ্য তো, তাই তো, আর হচ্ছে এইটার নাম আমাদের প্রস্থ, তাই না? তাহলে যদি বেড়া দিতে বলে, আমি যদি এইরকম লিখি যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমার কটা দিক বেড়া দেওয়া হয় বলতো? আগে কিছু নেই মানে কত করে আছে? এক করে আছে। তাহলে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ যদি আমি বেড়া দিই, তাহলে কটা দিক বেড়া দেওয়া হবে? আমার অর্ধেকটা বেড়া দেওয়া হবে। আচ্ছা, এবার যদি আমি এটাকে পুরো বেড়া দিতে চাই যদি, তাহলে কি করতে হবে? আমার দুটো দৈর্ঘ্য দিতে হবে না, তাই তো? দুটো দৈর্ঘ্য কি ঘিরি, আর আমি যদি দুটো প্রস্থ ঘিরি, তাহলে কি হয়ে যাবে? আমার টোটাল পরিসীমা বেরিয়ে যাবে। দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ, এই একটা দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য, আর এই একটা প্রস্থ একটা প্রস্থ, দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ ঘিরলে আমার কি বেরিয়ে যাবে? টোটাল পরিসীমাটা বেরিয়ে যাবে। তাহলে এবার আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা জানি এরকম যখন যোগ থাকে, তখন যেগুলো কমন থাকে আমরা সেইগুলো প্রথমে নিয়ে নিই। তাহলে এর 2 আর এর 2 দুটো কমন নিয়ে আমার এখানে 2 লিখে দিলাম, আর এখানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ লিখে দিলাম। কেউ কিন্তু মনোযোগ একটুও অন্যদিকে দেবে না, হ্যাঁ, বারবার বলে দিচ্ছি। যদি অন্যজনের চুলকায় তার নিজের চুলকাতে দেবে, তুমি চুলকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু অঙ্কের দিকে দেখবে যে যার। তাহলে কি বললাম হচ্ছে আয়তক্ষেত্রের তাহলে পরিসীমার সূত্র কি হয়ে গেল? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থের বের করলে তারপর আমি পরিসীমা পাবো। ক্লিয়ার হয়েছে সবার? এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা কি একটুখানি পরিবর্তন হবে। বর্গক্ষেত্রে যেহেতু আমার চারটে বাহুর দৈর্ঘ্য সমান, ধরো আমার বলেছে এই চারটে স্টুডেন্টের হচ্ছে সমান টাকা দেওয়া হবে এইখানে, তাহলে একজনের 5 টাকা দিয়েছি, মোট কত টাকা দিয়েছি? 4 5 20, 4 ইন্টু ওই টাকাটা তো। তাহলে আমার একটা দৈর্ঘ্য যা হবে, যদি আমি পরিসীমা বের করতে চাই, এটা আয়তক্ষেত্রে আমরা লিখে ফেলি, এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমাটা আমরা লিখেছি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সবার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা বর্গক্ষেত্রে একটুখানি বের করি। বর্গক্ষেত্রে কি বললাম? সবকটা বাহুর দৈর্ঘ্য তো আমার সমান, তাই না? তাহলে যদি পরিসীমা বের করতে যাই, তাহলে কি লিখবো? বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করে নিই আমরা। বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলো তোমরা?
4 গুণ বাহু বা একটি বাহুর দৈর্ঘ্য, যা খুশি লিখতে পারো, সমস্যা নেই। তাহলে 4 গুণ একটা বাহুর দৈর্ঘ্য করলে আমার বর্গক্ষেত্রে পরিসীমা বেরিয়ে যাবে সবার। আচ্ছা, এবার হচ্ছে আমরা নতুন একটা কনসেপ্টে যাব, সেটাকে আমরা বলছি ক্ষেত্রফল বলছি। মনে করো আমার বলেছে একটা আয়তকার বক্স রয়েছে, আয়তকার কোনো একটা পুকুর রয়েছে, আয়তকার একটা ঘর রয়েছে, তার মেঝেটা আমার প্লাস্টার করতে হবে, মেঝেটা ঢালাই ফেলতে হবে, আয়তকার একটা দেওয়াল রয়েছে যেটা প্লাস্টার রং যা খুশি করতে হবে, তখন টোটাল বিষয়টা ভর্তি করব। এই আমার একটা ছবি রয়েছে আয়তকার বা বর্গক্ষেত্রের যে কোনো ছবি, এর ভিতরটা যখন টোটাল ভর্তি হবে, কি বললাম, এর ভিতরটা যখন টোটাল ভর্তি হবে তখন আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। পুরো ভিতরটা, এই যে টেবিলটা আমরা রং করেছি না, রং করেছি তো, এই যে টোটাল এই রঙের জায়গাটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি বের করতে হবে আমাদের, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক সবসময় কি হয়, বর্গ একক। যদি সেন্টিমিটার থাকে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার, মিলিমিটার থাকলে বর্গ মিলিমিটার, যা এককে অঙ্কটা দেওয়া থাকবে, আমার ক্ষেত্রফল যখনই বের করবো তখন সেটা হয়ে যাবে আমার বর্গতে হয়ে যাবে। বুঝতে পেরেছো সবার? তোমার একটা ঘরে টাইলস বসাচ্ছ, কোন একটা ঘরে রং করছো, তখন দেখবে মিস্ত্রিরা বলবে 10 টাকা স্কয়ার ফুট বা 15 টাকা স্কয়ার ফুট, বা রং করতে গেলে বললো এই যে রংটা তুমি করবে এটা 30 টাকা স্কয়ার ফুট, বা এখন যে স্টিকার মারে ঘরে, স্টিকার মারবে দেখবে বলে 25 টাকা স্কয়ার ফুট, মানে ওটা বর্গ এককে তোমার হচ্ছে বর্গ ফুট, ফুটটা একক মেন। আর ওখানে যেহেতু ক্ষেত্রফল বের করেছে বলে কি বলেছে, ওইটা বর্গ ফুট করে দিয়েছে। সবার ক্লিয়ার হয়েছে ক্ষেত্রফলটা কি জিনিস? তাহলে বুঝতে পেরেছো সবাই? কারো সমস্যা আছে? আচ্ছা, এবার বর্গক্ষেত্রে ক্ষেত্রফল আমরা আর আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমার ক্ষেত্রফলের সূত্র কি রয়েছে বলতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি বললাম, দৈর্ঘ্য গুণ হচ্ছে আমার কি, প্রস্থ, আর এককটা হচ্ছে বর্গ একক, তাই না? এককটা হচ্ছে আমার বর্গ একক। বুঝতে পেরেছো সবাই? এবার বর্গক্ষেত্রে যখন আমি চলে যাচ্ছি, বর্গক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা জিনিস কি, একই জিনিস তো। তাহলে বর্গক্ষেত্রে আমি ক্ষেত্রফল কি করে বের করবো বলো? বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র রয়েছে সেটা আমি কি দেখো, অ্যাকচুয়ালি বাহু গুণ বাহু, তো মানে একটা বাহুর দৈর্ঘ্য গুণ আর একটা বাহুর দৈর্ঘ্য, ওটাও বর্গ এককে পাই। এইটা আমরা লিখতে পারি, যদি আমরা এইটা না লিখি তাহলে আমরা অনেক ক্ষেত্রে এইটা লিখে থাকি, বাহু স্কয়ার। বাহু স্কয়ার লিখে রাখি না? বাহু স্কয়ার মানে কি জিনিস, আমি যদি এক্স স্কয়ার করি মানে কত, এক্স স্কয়ার মানে কি, এক্স গুণ এক্স। এই উপরের যে স্কয়ার, এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলে, ঘাত বলে তো, বা পাওয়ার বলে তো। তাহলে পাওয়ারটা 2 মানে দুবার গুণ। মনে করো এখানে আমার দেওয়া রয়েছে এই 5, 5 স্কয়ার মানে কি, দুটো 5-এর গুণ। যদি এইটা স্কয়ার বাদ দিয়ে 3 হতো তাহলে কি হতো, তিনটে 5-এর গুণ। এক্স এর মাথা যদি স্কয়ার বাদ দিয়ে 3 হতো, তিনটে এক্স এর গুণ। একটা ছাগল দিয়ে তার মাথা স্কয়ার, মানে ছাগল আর পুরোপুরি ওই ধরনের একটা গোটা ছাগলের গুণ। বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার হয়েছে? তাহলে স্কয়ার মানে গুণ, তাহলে বাহু স্কয়ার মানে বাহু গুণ বাহু মানে বাহু স্কয়ার, এর ক্ষেত্রফলটাও বর্গ একক। এই পর্যন্ত টোটাল আগের দিনের কনসেপ্ট। এর উপরে আজকের যে কটা অঙ্ক আছে সব কটা শেষ করে দেবো। বলো কার কার কি সমস্যা রয়েছে, একদম খোলাখুলি বলো, কোনো চাপ নেই, মন খুলে বলো। এই যে তোমার ক্ষেত্রফল পরিসীমা কোথায় কি গন্ডগোল আছে, দৈর্ঘ্য প্রস্থ হেনা তেনা, কার কি সমস্যা আছে বলো, ভালো করে দেখে আর বলো। তারপরে আমি তাহলে অন্যটা অ্যাকচুয়ালি অঙ্কে যাব। আমরা আগের দিনে সম্ভবত 3-4 পর্যন্ত করিয়েছিলাম, ওর পর থেকে আস্তে আস্তে করা শুরু করবো। হ্যাঁ, আচ্ছা 5 থেকে তাহলে করবো। কারো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা নেই, আচ্ছা ভালো জিনিস। তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম এই ধরনের অঙ্কগুলো প্রথম আমার ছবিটা বুঝতে হবে। ছবি যদি আমি বুঝতে পারি তাহলে অঙ্ক আমার কাছে সোজা হয়ে যাবে। হ্যাঁ, ছবিটা প্রথম তাহলে একটুখানি দেখে নি কি বলতে চাইছে। আচ্ছা দাঁড়াও, 48 মিটার আর প্রস্থ হচ্ছে 26 মিটার। আগে এই লাইনটুকু যদি আমরা একটুখানি ছবিতে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে দেখো এখানে ছবিটা আঁকছি। আমার হচ্ছে এরকম একটা আয়তক্ষেত্রাকার পাপিয়াদের জায়গা রয়েছে, তাই তো? সেই জায়গাটার দৈর্ঘ্য প্রস্থটা বলো তো একটু। দৈর্ঘ্যটা হচ্ছে কত, 48 মিটার, আর প্রস্থটা 26 মিটার। এইটুকু পড়ে নিশ্চয়ই আমরা এই ছবিটা এখানে আঁকতে পেরেছি তো, সমস্যা নেই তো কোনো? বলো যদি কোনো সমস্যা থাকে বলো। এইবার আমাদের পাপিয়াদের ক্ষেতটা বাড়ি নিয়ে আসি দেখি, পাপিয়াদের হ্যাঁ জমিটা দেখি কি হয়। এই চলে এলো আমাদের পাপিয়াদের জমি। দেখো এইটা পাপিয়াদের জমি, সবাই দেখতে পাচ্ছ পাপিয়াদের জমিটা, তাই তো? এই জমিটার এইটা হচ্ছে আমাদের কত, 48, আর এটা হচ্ছে 26। সমস্যা নেই তো কারোর? এটা একটা আয়তক্ষেত্রাকার জমি। এইবার বলেছে কি, তারপর কি কাটাকুটি করতে বলেছে দেখি। বলেছে হচ্ছে যে 4 ধার থেকে কি করতে বলেছে, 4 মিটার করে ছেড়ে দিতে বলেছে। চারদিক থেকে সব আমার 4 মিটার করে ছাড়তে বলেছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে জমিটা, এটা সমান তো, তাই এই জমিটা এখন আমি রেখে দিচ্ছি, একটা জমির কপি এখানে রাখছি। 4 ধার থেকে মানে কি, এই দিক থেকে যদি আমি 4 মিটার ছাড়ি, ঠিক আছে, এই ছাড়লাম 4 মিটার, তাহলে কি কমে গেল এই দিক থেকে কাটলে,
প্রস্থ কমে গেল, এই বড়টা কি দৈর্ঘ্য, তো এই দিক থেকে ভাঁজ করে দিচ্ছি মানে প্রস্থ যা ছিল তাই এখন আছে। দৈর্ঘ্য কত কমে গেল, 4 কমে গেল। আবার ফের এদিক থেকে চারদিক থেকে সব 4 মিটার করে কাটতে বলেছে, এই দিক থেকেও কাটলাম, তাহলে মোট দৈর্ঘ্য কত কমে গেল আমার, 8 কমে গেল। আগে দৈর্ঘ্য কত ছিল, আগে দৈর্ঘ্য ছিল আমার কত, 48, ঠিক আছে। তাহলে দুদিক থেকে 4 মিটার করে কাটলাম আমরা, দুদিক থেকে 4 মিটার কাটলাম, কাটা হলো, হ্যাঁ তাই তো। তাহলে এখন দৈর্ঘ্য কত হবে, এখন দৈর্ঘ্য কত হচ্ছে আমার, তাহলে 48 বিয়োগ 8 সমান সমান 40 মিটার, ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো কারোর কোনো সমস্যা রয়েছে? তাহলে আমার দৈর্ঘ্য কমে গেছে, যা কমার। চারদিকে বলেছে মানে এই দিকটাও ভাঁজ করবো 4 মিটার, করলাম, করেছি তো। আবার এই দিকটাও ভাঁজ করবো 4 মিটার, তাহলে কি কমে গেল, ফের প্রস্থটাও কমে গেল তো। এরকম এরকম ভাঁজ করা মানে প্রস্থও কমে যাওয়া তো। তাহলে প্রস্থ ফের 4 4 8 কমে গেছে। তাহলে আগে প্রস্থ আমার কত ছিল, প্রস্থ ছিল 26 মিটার, হ্যাঁ। তাহলে দুদিক থেকে ফের প্রস্থ কেটেছি আমরা, দুদিক থেকে 4 মিটার করে কাটা হলো। তাহলে এখন প্রস্থ কত হবে, এখন প্রস্থ সমান সমান 26 বিয়োগ 8 সমান সমান 18 মিটার। বলো কে বুঝতে পারেনি বলো। এইখানে একে পূর্বে লিখে দিচ্ছি বা আগে লিখে দিচ্ছি, পূর্বে দৈর্ঘ্য লিখে দিলাম, আর এটা হচ্ছে পূর্বে প্রস্থ লিখে দিলাম, ঠিক আছে। পূর্বে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি আমরা। তাহলে এখন পেয়ে গেছি, আমাদের অঙ্কটা শুধু জাস্ট কি চেয়েছে, যে কত বর্গমিটার বাড়ি করে, বর্গমিটার মানে কি বের করতে হবে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। অঙ্কটা কোনো চাপ আছে, এইটুকু লিখবো আমরা, লেখার পরে লিখবো ক্ষেত্রফল সমান সমান করে ক্ষেত্রফলের সূত্র ফেলে দেবো, এইটুকু তোমরা টুকে নাও। 5 দাগের অঙ্কটা একদম, অঙ্ক আলোচনা করতে করতেই অঙ্ক হয়ে গেল, ভয় পাওয়ার কোনো দরকার নেই, অঙ্ক ভয় পাবে আমাদের দিকে। আমরা পেয়ে গেলাম নতুন করে, তোমরা বসে আছো কেন, যারা পারবে নিজেরা করে নিতে তারপর একটুকু। এবার আমরা কি লিখবো, শুধু ক্ষেত্রফল, হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রফল সমান সমান, একটুখানি আমরা এখানে সূত্রটা লিখছি, তোমরা না সূত্র লিখলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ। তাহলে লিখবো হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর যেহেতু আমাদের এককটা মিটারে ছিল তাহলে লিখে দেবো বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার হয়েছে। দৈর্ঘ্য প্রস্থটা একটু বলে দাও তোমরা, 40 আর আমাদের কত বেরিয়েছে 18, মানে 4 8 72, তাই তো 720 হবে। তাহলে ইকুয়াল টু 720 বর্গমিটার। তাহলে কত বর্গমিটারে তারা ওইসব করবে, 720 বর্গমিটারে করছে, বোঝা গেল। অতএবটা নিজের মতো করে লিখে নেবে, আমি আর লিখে দিচ্ছি না, হ্যাঁ। চলো আমি এখানে সরে গেলে দেখতে পাবো তোমরা। 6 অঙ্কটা আমি টুক করে পড়ছি, বলছে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, আঁকুক গে। বলেছে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আগে এইটা টুকু আমরা লিখে নিই। একটা কাগজে ছবি এঁকেছে, যেই কাগজটার দৈর্ঘ্য হচ্ছে কত, 15 সেমি, আর প্রস্থ হচ্ছে কত, 8 সেমি, নাকি 8 সেমি। সেন্টিমিটার স্কেলে, মানে আমরা যে ছোট স্কেল ব্যবহার করি সেই স্কেলে ওইটা করেছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে 15 আর 18 এইখানে কথা নয়। তাহলে আমি কি বললাম, 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এরকম একটা কাগজে দীপু ছবি এঁকেছে। তাহলে এবার আমরা শুধু, যেহেতু পরের দিকে পড়ে দেখো সবগুলো ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে এইটার ক্ষেত্রফলটা প্রথমে আমরা বের করে নেব। তাহলে হচ্ছে কি লিখবো আমরা, আয়তক্ষেত্রাকার কাগজের, হ্যাঁ, আয়ত ক্ষেত্রকার কাগজের হলো দৈর্ঘ্য লিখলাম, দৈর্ঘ্যটা বলো তো, 15 সেমি, হ্যাঁ, আচ্ছা বাংলায় লিখলাম সেমি। আর প্রস্থ লিখলাম আমরা, প্রস্থটা হচ্ছে আমাদের 8 সেমি হলো। আচ্ছা এবার আমরা ক্ষেত্রফলটা বের করে নিই আমরা। দেখো ক্ষেত্রফলে আমি কিন্তু আর সূত্র লিখছি না, যেহেতু তোমরা জানো সবাই, সেই জন্য আর সূত্র লেখার কোনো প্রয়োজন নেই, ভিতরে চলে আয়। তাহলে এটা হচ্ছে বর্গ সেমি, আমরা এককটা লিখে দিচ্ছি, হ্যাঁ। ক্ষেত্রফলের সূত্র আমি আর কিন্তু লিখিনি, হ্যাঁ। 120 সেমি, হ্যাঁ দিয়ে দিচ্ছি ওটা, 120 বর্গ সেমি, বর্গ সেমি হয়েছে 120 বর্গ সেমি। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত সবাইয়ের?
এইটুকু যা করেছি কেউ বুঝতে পারোনি এরকম নেই নিশ্চয়ই, সবাই বুঝতে পেরেছো। এবার বলছে দীপু আয়তক্ষেত্রকার প্রস্থ একই রেখে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে। এর দাগের অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, আমার হচ্ছে দৈর্ঘ্যটা দ্বিগুণ হবে। তাহলে দৈর্ঘ্য আমার আগে কত ছিল বলতো, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, আমি এখানে লিখে দিচ্ছি দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। দেখো শোনো, দৈর্ঘ্য দ্বিগুণ করছি আমি, করলাম, করলে এখন দৈর্ঘ্য কত হবে, তাহলে আমার দৈর্ঘ্য আগে যেহেতু ছিল আমার 15, 2 দিয়ে গুণ করেছি, করলে আমার হয়ে গেল 30 সেন্টিমিটার। আর প্রস্থটা আমার কি করতে বলেছে, সেম রাখতে বলেছে, প্রস্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে প্রস্থ আমার যা ছিল 8 ছিল, 8 রইলো। ঠিক আছে, তাহলে আমার নতুন করে কি বলেছে, তাহলে ওখানে উত্তরটা কি চেয়েছে, আমাদের উত্তরটা বলেছে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে। তাহলে ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম, নিলাম তো ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই তোমরা সবাই জানো, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ডাইরেক্ট আমি হচ্ছে এখানে করে দিলাম, তোমাদের আর লিখছি না সূত্রগুলো। হ্যাঁ, এককটা কিসে লিখবো, আমরা বর্গ সেমিতে লিখবো। তাহলে হলো 240 বর্গ সেমি। তাহলে আমাদের অতএব কি লিখতে হবে, ক্ষেত্রফল আগে কত ছিল আমাদের, 240 বিয়োগ 120 সমান সমান 120 বর্গ সেমি বৃদ্ধি পাবে, তাই তো? কি হয়েছে জিজ্ঞেস করেছে তো, তাহলে বৃদ্ধি পেলো বা বেড়ে গেল, তাই তো? ব্যাস, এর দাগের অঙ্কটা সবাই করে ফেলো, অতএব সমেত আমি লিখে দিলাম। তাহলে আমার কি হয়েছে, 120 বর্গ সেমি আমার বেড়ে গেছে। হলো সবাই, করে ফেলো এইটুকু, এরটা আগে করো, তারপর বিটা করছি, নাও ঢুকে ফেলো চটপট করে যা। আচ্ছা শোনো, এবার বিয়েরটা কি বলেছে দেখো, দীপু সরি, যদি দীপু তার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তাহলে বিদ্যাকে কি হচ্ছে বলতো, প্রস্থ দ্বিগুণ, এ করা হলো না, করলো লেখো, দীপু করেছে তো, আমি করিনি, দ্বিগুণ করলো, তাই তো? তাই দৈর্ঘ্য কি ছিল আমার, 15 ছিল, 15 থাকবে, তাই তো? আর প্রস্থটা যদি দ্বিগুণ করে, তাহলে 8 গুণ 2 সমান সমান 16 সেমি, তাই তো? তাহলে ক্ষেত্রফল কি হবে আমাদের, 15 গুণ 16, তাই তো, বর্গ সেমি। বলো কত গুণ করলে কত হবে, কে পারবে বলো, 240। দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করলে বা কম বেশি করলে কি হয়, সেইটা দিয়ে ক্ষেত্রফলের সঙ্গে ডাইরেক্ট এফেক্ট পড়ে, কিন্তু একমাত্র পরিসীমা যখন হবে তখন গন্ডগোল হবে, দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ কম বেশি করলে। বুঝতে পারছো, 240 বর্গ সেমি। তাহলে অতএব কি লিখবো, দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়েছে, একই পরিবর্তন হয়েছে, ক্ষেত্রফল কি হয়েছে, তাই লিখবো ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, তাই তো? প্রথমে কত ছিল আমাদের, 120 ছিল, এবার 240 হয়ে গেছে, মানে 120 বেড়েছে বা ডবল হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সিটটা কি বলেছে বলো তো, বলেছে ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করেছে, দৈর্ঘ্য ডবল হয়েছে, প্রস্থ ডবল হয়েছে। কেন, যাদের করা আছে তার জন্য কি আজকের করতে হবে না আর এগুলো, অঙ্ক তো এমনিতে বাড়িতে করা তো সকালে আছে, তাই বল এক্ষুনি করতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে বারবার বারবার। প্রথম ডেটে আমি ভালো করে বলে দিয়েছি, নিচেরটা মুছে দিচ্ছি, হ্যাঁ নিচেরটা হয়নি তোর এখনো, আর বক বক করছিস তখন থেকে। আচ্ছা দেখো কি বলেছে, সিটটা আমাদের কি বলেছে, দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করলো, তাই তো? দৈর্ঘ্য আর প্রস্থ দ্বিগুণ করলো, ঠিক আছে, হলো। তাহলে দৈর্ঘ্য কত হবে এখন, দৈর্ঘ্য বেড়ে গেল আমাদের দ্বিগুণ, মানে 2 গুণ, এনে বাকি অঙ্কটা তুই কর, এখানে যা। আচ্ছা ঠিক আছে, ওখানে গিয়ে তুই জানিস তো, তুই কথা বলছিস কেন, টুল নিয়ে চবাট করে একটা দেবো, মুখ ফুক ভেঙে যাবে একদম, বলে দিচ্ছি। 30 সেন্টিমিটার হলো, ঠিক আছে, প্রস্থটাও দ্বিগুণ করেছে, 16 সেন্টিমিটার হলো।
তাহলে ক্ষেত্রফল কত হলো? 300 লং 48, তাই তো? 480 বর্গ, এই সরি ডাইরেক্ট লিখে দিচ্ছি, আমি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 30 গুণ 16 বর্গ সেমি, তাই তো? সমান সমান 480 বর্গ সেমি। বোঝা গেছে? বলো কে বুঝতে পারোনি বলো। দৈর্ঘ্য প্রস্থ দুটোর দ্বিগুণ করা হয়েছে, তো দৈর্ঘ্যটাও 2 গুণ করেছি, 2 গুণে বাড়িয়েছি, প্রস্থটাও দ্বিগুণ করে দিয়েছি, 8 গুণ 2 করে দিয়েছি। আর ক্ষেত্রফলের সূত্র ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তাই দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করে দিয়েছি, 480 বর্গ সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে কি বলেছে? ক্ষেত্রফল এক। এবার কি বলেছে শুনো, প্রথমটার সঙ্গে কিন্তু কিছু করতে বলেনি। কি বলেছে? 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসেব করি। তাহলে 1 নম্বর ছবির ক্ষেত্রফলে কত হয়েছিল? 240 ছিল। তাহলে এখন কত গুণ হয়েছে? 480 হয়েছে। তাহলে 1 নম্বর ছবির দ্বিগুণ হয়েছে। তাহলে কি লিখবো আমরা? অতএবটা কি লিখবে সবাই? অতএবটা লিখে নাও, আমি বলে দিচ্ছি। লেখা হচ্ছে, এখন ছবির কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির ক্ষেত্রফলের দ্বিগুণ হলো। লিখে নাও এখন, আমি না লিখে দিচ্ছি এখানে, নাও। এখন ছবির কাগজ, তাই তো? ছবির কাগজের ক্ষেত্রফল, তারপরে এখানে লিখছি আমি, হ্যাঁ, এ নম্বর ছবির ক্ষেত্রফলের দ্বিগুণ হলো। ঠিক আছে, হয়েছে? দ্বিগুণ হলো, করে ফেলো। আর ডিটটা বাকি রয়েছে, করে দেবো। বলেছে দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করতে বলেছে। কোনটা? আচ্ছা, সে যাই হোক, দেখছি আমি। দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক অর্ধেক করেছে, দৈর্ঘ্যটা অর্ধেক করেছে, প্রস্থটা অর্ধেক করেছে। দেখা যাক। এটা একটুখানি মাথা ঘামাতে হবে শুধু। ওই 15/2 করে দেবে, 8/2 করে দেবে, গোটা গোটা রেখে দেবে, আর এ করার দরকার নেই। 8টা কেটে 4ও করা যায়, না করলেও সমস্যা নেই। ওইখানে গিয়ে ডাইরেক্ট ক্ষেত্রফলে কাটাকুটি করে দেবো। নাও লিখে নাও সবাই, দুটো লিখে নাও চটপট করে। তোমাদের এমনি ইমরান স্যারের কতদূর গিয়েছে? আচ্ছা, আমি আজকের 7টা করতে হবে না। 7টা কি বলেছে? আমি 3টি বর্গাকার কাগজ কাটি, ক্ষেত্রফলে পরিবর্তন কাটতে হবে না, আর করতে হবে না। 8এরটা করবো আমরা। 8এরটা মজা আছে, পয়েন্টের অঙ্ক আছে, হেভি লাগবে। নাও এইটা লেখো তোমরা। এটা পরীক্ষা হবে না? না হবে তো কি হয়েছে? অঙ্ক তো শেখার জন্য। না হলো পরীক্ষা, না হলো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, আর বলেছে হচ্ছে ঘরে হচ্ছে 3 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া একটা দরজা, 2.25 আর 1.8 মিটার চওড়া হবে দুটি জানলা রয়েছে। আচ্ছা, মেজের ক্ষেত্রফল বের করি। মেজের ক্ষেত্রফল মানে শুধু দৈর্ঘ্য প্রস্থটা লাগবে, বের করে নিলাম। আর দরজা জানলা বাদে ভিতরে 4 দেয়ালের ক্ষেত্রফল, তাহলে একটা করে দেয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। আর ওখানে যেহেতু দরজা জানলা রয়েছে সেগুলো বাদ দিতে হবে। হেভি লাগবে। নাও ছাদের ক্ষেত্রফল, মেজের যেটা ক্ষেত্রফল সেটাই ছাদের ক্ষেত্রফল। হয়ে গেল। প্রতি বর্গ মিটার 12 টাকা হিসেবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি না। হ্যাঁ, যখন উচ্চতা দেওয়া থাকবে তখন শুধু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টের গুণ করতে হবে দেওয়ালের ক্ষেত্রে। ওটা পরে আমি বলছি, পরে বলছি। নাও কি যা করার আমি করে দিচ্ছি। নাও, ফালতু চাপ নেওয়ার দরকার নেই, মুছে দিচ্ছি ওপরেরটুকু। হ্যাঁ শোনো, হাত চালিয়ে লিখতে হবে যখন অঙ্ক ক্লাস হয়, বিশেষ করে অন্যদিকে একদম কনসেন্ট্রেট করা যাবে না। দেখ কি বলেছে, দেখো। তা বলেছে দৈর্ঘ্য প্রস্থকে উভয়কে অর্ধেক করতো। তাহলে কি এটা ডি? তো ডিটা কি বলেছে? দৈর্ঘ্য ও প্রস্থকে অর্ধেক করলে, ঠিক আছে, অর্ধেক করছে ও, অর্ধেক করুক, সমস্যা নেই। তাই দৈর্ঘ্য কত হয়ে যায় বলো তো? অর্ধেক মানে কি? কোনো জিনিসের অর্ধেক করা মানে কি? 10-এর অর্ধেক কত? 5, 20-এর অর্ধেক 10, 7-এর অর্ধেক 3.5, 3.5। কিভাবে আমরা এগুলো পাচ্ছি? কোনো জিনিসের অর্ধেক করা মানে 2 দিয়ে ভাগ করা। কি দিয়ে ভাগ করা? আমার একটা পাউরুটি আছে, পাউরুটিটা অর্ধেক করবো মানে কি? মাঝখান থেকে কাটবো তো, কাটলে কটা ভাগ হয়ে যাবে? 2টো ভাগ, মানে 2 দিয়ে ভাগ। তাই তো। কোনো জিনিসের যদি আমরা অর্ধেক করতে চাই কি করব?
2 দিয়ে ভাগ করবো। আগে আমার 15 ছিল, অর্ধেক করলাম মানে এই হলো। আমি আর পয়েন্টে নিয়ে যাচ্ছি না, ইচ্ছা করে রেখে দিচ্ছি, পয়েন্ট করবো না আমি এখন, পয়েন্টটা লাস্টে করবো। কেন করবো সব জানিয়ে দিচ্ছি তোমাদের। আর প্রস্থ করবো আমরা, তাহলে প্রস্থ কত হবে আমার 8/2 সেন্টিমিটার। সমস্যা আছে কারোর এখানে এরকম রাখতে? কাটতে পারি আমরা। 15 অর্ধেক করলে আমরা 7.5 পাবো, 8 অর্ধেক করলে 4 পাবো, আমরা ইচ্ছা করে রাখছি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি আমার গো? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 15/2 ইন্টু 8/2। এইটা বর্গ সেমি লিখতে পারি তো, না পারবো না আমরা? বলো, লিখতে পারি তো। এবার কাটাকুটি আমরা করে নেবো, সমস্যা নেই কোনো। এই 2 দিয়ে আবার কাটলে হচ্ছে আমার 4 হয়ে গেল, ঠিক আছে, তাই তো। আর 4×15 = 60। এইটা এটা কেটে দিলাম, দিলে 2, আর 4×15 এখন 60 করছি না আমরা, 2 কেটে দিলাম 4, তাহলে 15 দোকানে 30 বর্গ সেমি। বলো, কোনো সব আমার বিয়ে বের করতে হলো? ভগ্নাংশ হেনা তানা বের করতে হলো কিচ্ছু আমার? এইটা যদি আমি আরো একবার তোমাদের বোঝানোর জন্য এখানে তুলে নিই, আমার দৈর্ঘ্যটা কত? 15/2, তাই তো নাকি? সমস্যা আছে কারোর? প্রস্থ কত? 8/2, অর্ধেক করেছি, সেটা আমি রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি? কাটাকুটিটা করা যাবেই বলে আমি রেখে দিয়েছি। গুণের ক্ষেত্রে কোথায় কোথায় কাটাকুটি করা যায়? ওপর নিচে কাটাকুটি করা যায়, কোনাকুনি কাটাকুটি করা যায়। ওপরে ওপরে কাটাকুটি করা যায় না, নিচে নিচে কাটাকুটি করা যায় না। বুঝতে পেরেছো? যারা এই জিনিসটা জানো না তারা এসএনএ লিখে নেবে, নাও জানতে পারো। কি বললাম? গুণের ক্ষেত্রে কোথায় কোথায় কাটাকুটি করতে পারবো? এই কোনাকুনি কাটাকুটি করতে পারবো, আর ওপর নিচে কাটাকুটি করতে পারবো। যতক্ষণ কাটাকুটি করা যাবে করব, যখন গিয়ে আর করা যাবে না তখন নিচে নিচে গুণ করে নিচে বসিয়ে দেবো, উপরে উপরে গুণ করে উপরে বসিয়ে দেবো। এই নিয়মটা জানো সবাই? না জানা থাকলে এখন জেনে নিলে। তাই এটা কাটছি, 4 দিয়ে কাটলাম, 2 4 8। এই 2 দিয়ে ফের আমি কাটতে পারি তো, কোনাকুনি হয়ে গেল। তাহলে আমার দেখো আর কাটাকুটি করার মতো পজিশন নেই তো, নিচে সব 1 1 হয়ে গেছে। তোমার নিচে 1, যে কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে। তাহলে এই 15×2 = 30 বর্গ মিটার, এই বর্গ সেন্টিমিটার, সরি। বলো, হয়েছে না হয়নি? অত একক ভগ্নাংশে পয়েন্টে গিয়ে আমার লাভ আছে? এখানে তো অঙ্ক শেষ। এবার কি বলেছে? বলেছে ছবির কাগজের ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হয়েছে। প্রথমে কত ছিল আমার? 120 ছিল, আর এখন আমার হয়ে গেছে 30। তাহলে এবার কি হয়েছে? 90 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল কমে গেছে। তাহলে এখন আমাদের কি হয়েছে? এখন ক্ষেত্রফল প্রথমবার হচ্ছে 90 বর্গ সেন্টিমিটার কমে গেছে। তাহলে এখন ক্ষেত্রফল 120 - 30 = 90 বর্গ সেমি কমে গেছে, তাই তো? বা গেল, কমে গেল। বলো, বলছে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 7.2, 5.5 আর 4.2। তাহলে আমাদের পাড়ার একটা ক্লাব ঘর রয়েছে, ঠিক আছে? ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এখন নতুন একটা কনসেপ্ট এলো, যেটা হচ্ছে উচ্চতাটা এলো। আমরা এতক্ষণ শুধু দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে কাজ করছিলাম, কথা বলিসনি। তাই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটে জিনিস পেলাম। দৈর্ঘ্যটা বল 7.2 মিটার, প্রস্থটা 5.5, আর উচ্চতা 4.2 মিটার। এইখানে যদি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি, এইটা যদি আমাদের ক্লাব ঘরটা হয়, আয়তক্ষেত্রকার বলে এটা এনেছি আমি, তাহলে এইটা কত আমাদের হচ্ছে? কত? 7.2। তাহলে নিচের এইটুকু কত বললাম? 7.2 হলো। প্রস্থ কত আমাদের? 5.5। এইটা কত? 5.5 হলো। আর উচ্চতা কত? এইখানে লিখছি আমি, এই উচ্চতাটা কত? 4.2। বল, কারোর বুঝতে সমস্যা আছে? এইটুকু কোনো সমস্যা নেই তো? তাহলে প্রথম যে অঙ্কটা দেওয়া রয়েছে বলেছে হচ্ছে আমার মেজের ক্ষেত্রফল কত। তাহলে মেজে, এই যে মেজে, এই মেজেটা আছে তো, এই মেজের ক্ষেত্রফল কত? কি কি লাগবে মেজের ক্ষেত্রফলের জন্য? আমার শুধু দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। তাহলে মেজের ক্ষেত্রফল আমরা সবাই বের করতে পারবো। এর দাগেরটা আমরা করে দিচ্ছি। কি বলছে? মেজের ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থ আমি আর লিখছি না, একবার এখানে লিখে ফেলেছি বলে আর লিখছি না। অঙ্ক তো তারপরেরটা, এটা তো নর্মাল পাতি জিনিস। তাহলে মেজের ক্ষেত্রফল, দেখো মেজের ক্ষেত্রফল মানে কি? আমার শুধু দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। বলো কত উত্তর হয়েছে? বলো কত? 39.6, তাই তো? তাহলে 39.6 আনসার না বলতে 6 শূন্য দশমিকের পরে। এখানে যদি আমি হাজার হাজার লাখ লাখ শূন্য দিই, একই সব সেম। দশমিকের আগে যেমন আমি যত খুশি শূন্য দিলে সেটা বেকার, দশমিকের পরে যত শূন্য দেবো বেকার। নিজের ইচ্ছা মতো শূন্য বসাতে পারি আমি, কোনো সমস্যা নেই,
ঠিক আছে, বুঝতে পারছো সবাই? দশমিকের পরে যত খুশি শূন্য নেওয়া যায়, দশমিকের আগে যত খুশি শূন্য নেওয়া যায়। আগে মানে একদম দশমিকের এই পরে নয়, এই আগে 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 তুমি যত খুশি শূন্য নিতে পারো। মাঝখানে নিলে বাড়বে তো, বেড়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার কি, ক্ষেত্রফল পেয়ে গেল, মেঝের ক্ষেত্রফল পেয়ে গেল। এবার কিছু একটা করতে বলেছে ক্ষেত্রফল নিয়ে। কি হচ্ছে, প্রতি বর্গ মিটারে 62 টাকা করে খরচা হচ্ছে। এত বর্গ মিটারে মোট কত খরচা হয়েছে সেটা জিজ্ঞেস করছে। তাহলে কি করছে ওটা, প্লাস্টার করেছে না কি করেছে ওটা, করে দেখতো। প্রতি বর্গ মিটারে কি, সিমেন্ট, প্রতি বর্গ মিটারে সিমেন্ট করতে, মেঝে সিমেন্ট করতে, তাই তো? প্রতি বর্গ মিটারে সিমেন্ট করতে খরচ কত, 62 টাকা, তাই তো? 62 টাকা প্রতি বর্গ মিটারে না লিখে আমি যদি লিখতাম 1 বর্গ মিটারে, তোমাদের বুঝতে সুবিধা হতো। 1 বর্গ মিটারে এত টাকা খরচা আমার, আর আমার এখন 39.6 বর্গ মিটারে কত খরচ হবে সেটা আমার বের করতে হবে। তাহলে কি করব, 39.6 গুণ 62, গুণটা করে ফেলো সবাই। গুণটা আমি করবো না, তোমরা করে নেবে, করো, করে বলো কত হচ্ছে, করে বলো কত হচ্ছে। হ্যাঁ, 2450 টাকা, তাই তো? টাকা, এত টাকা আমার খরচা হচ্ছে। এই অঙ্কটা সোজা, এটা সবাই করতে পারবে। এর পরেরটা আসলে একটুখানি কঠিন, ওইটা আমি করে দেবো না, ওইটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা আমি বলছে যে দরজা এবার দরজা জানলার গল্প আছে। বলে ঘরে 3 মিটার, ওই ঘরে কি 3 মিটার আর 1.8 মিটার চওড়া, 3 মিটার লম্বা আর হচ্ছে 1.8 মিটার চওড়া একটা দরজা আছে, ঠিক আছে? আর 2.25 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া মাপের দুটো জানলা আছে। এগুলো আছে সব। জানলাটা আমরা এখানে কাটতে পারছি না, ছুরি টুরি আমাদের নেই, নাহলে কেটে দেখিয়ে দিতাম। মনে করো এরকম একটা দরজা আছে, এরকম একটা দরজা আছে তো। এই দরজাটার এটা কত বলেছে বলো, এবার বলো তো। 3 মিটার লম্বা করে দিলাম, বলো। তাহলে 1.8 মিটার চওড়া, মানে দৈর্ঘ্য প্রস্থ এরও দিয়ে দিয়েছে। দরজাটাও আয়তক্ষেত্রাকার দরজা, বুঝতে পেরেছো সবাই? দরজাটা আয়তক্ষেত্রাকার দরজা। আর আমি এই দুদিকে দুটো জানলা করে দিচ্ছি। জানলাটা বলো একবারে। আচ্ছা, 2.25 লম্বা, তাই তো? 2.25 লম্বা, আর দেখো 1.8 এটা হচ্ছে আমার চওড়া। এই একটা জানলা, আর এই ধারে একটা জানলা করে দিই ঘরটার, ওই সেম মাপের দুটো জানলা আছে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জানলা আছে। এবার বলেছে এই দরজা জানলা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে বলেছে। 4 দেওয়ালের, মোট 4টে তো, 6টা জায়গা মোট। একটা হচ্ছে মেঝে, একটা হচ্ছে ছাদ, আর 4টে দেওয়াল, তাই তো? 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে বলেছে। খুব ভালো করে বোঝার জায়গা আছে এখানে, গল্প করার কোনো জায়গা নেই। ভালো করে ভেবে দেখো। তাহলে যদি আমি মনে করো এই দিকের ক্ষেত্রফলটা শুধু বের করতে চাই, এখন দরজা জানলাগুলো আমি হাতে রাখছি, আমি প্রথম কি করব, 4টের ক্ষেত্রফল বের করে নেবো, 4টে দেওয়ালের। তার থেকে আমরা দরজা জানলা যতটা ক্ষেত্রফল দরকার সেটা বাদ দিয়ে দেবো, দিলে আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল পড়ে থাকবে। মানে কি চেয়েছে বলতো, ওই যে দরজা জানলা বাদে 4টে দেওয়ালের আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে। দরজা জানলাটা পরে বাদ দেবো, আগে 4টে দেওয়ালের ক্ষেত্রফলটা বের করি। 4টে দেওয়ালে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, প্রথম মনে করো এই দেওয়ালটার ক্ষেত্রফল বের করছি। এই দেওয়ালের ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি কি লাগবে বলো। এটা কোন দিকের দেওয়াল, কার দিকের দেওয়াল বলো, দৈর্ঘ্যের দিকের দেওয়াল। এটা কার দিকের দেওয়াল, দৈর্ঘ্যের দিকের দেওয়াল। তাহলে দৈর্ঘ্যটা আমি পাচ্ছি, দৈর্ঘ্য কত ছিল আমার, মনে করো প্রথম দেওয়াল আমি, বা দৈর্ঘ্যের দিকে দাও, এক মিনিট দাঁড়াও, আমি ধরো লিখছি এখানে দৈর্ঘ্যের দিকের দেওয়াল বলে লিখছি। হ্যাঁ, দেওয়াল, দৈর্ঘ্যের দিকের দেওয়ালের আমি ধরো দৈর্ঘ্য লিখছি কত বলো, 7.2 মিটার। এর সঙ্গে কি প্রস্থ গুণ করে দেবো ক্ষেত্রফল বের করতে গেলে। দেখো এই দৈর্ঘ্যের দিকের যে দেওয়াল, এটা 7.2 তো, আর প্রস্থ তো এটা। আমার এখানে প্রস্থ কোনো কাজে লাগবে, কি লাগবে, এটার ক্ষেত্রফল বের করতে গেলে উচ্চতা লাগবে। তাহলে এখানে দৈর্ঘ্য আর উচ্চতার গুণ করলে আমার কি বেরিয়ে যাবে, ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কিন্তু সূত্রে আমাদের কি বলা ছিল, দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করলে তো ক্ষেত্রফল বেরোয়। কিন্তু এইটাই এখানে এখন আমাদের প্রস্থ ধরে নিতে হবে। এখন আমাদের উচ্চতাটাই হচ্ছে প্রস্থ। কি বললাম, এখন উচ্চতাটাই হচ্ছে প্রস্থ। তাহলে আমরা এখানে উচ্চতাটা লিখছি। আচ্ছা, এইটা তোমরা কি করবে, উচ্চতা যখন লিখছো একটা ছোট মতো স্টার দিয়ে রাখবে, দেখে আমাদের CSN এ সবাই লিখে নেবে যে হচ্ছে এখানে প্রস্থ মানে উচ্চতা। তাহলে এখানে প্রস্থ মানে কি, উচ্চতা। তাহলে এখান থেকে ক্ষেত্রফল পেয়ে যাবো। উচ্চতাটা কত বলো তো,
4.2 মিটার। হ্যাঁ, এখানে আমরা উচ্চতা মানে প্রস্থটা লিখে নেবে, এসএনএ লিখে নেবে সবাই। তাহলে ক্ষেত্রফল সমান সমান কত? ওই 7.2 ইন্টু 4.2 বর্গ মিটার। বুঝতে পেরেছো সবাই? 7.2 আর 4.2 এর হচ্ছে গুণ করতে হবে আমাদের, ঠিক আছে? হলে আমাদের হয়ে যাবে হচ্ছে 30.24। কত? 30.24। এটা হয়ে যাবে, সবাই করে নেবে। তাহলে এটা কটা দেওয়ালের ক্ষেত্রফল বেরোলো? এইরকম কটা দেওয়াল পাবো আমরা? দৈর্ঘ্যের দিকে কটা দেওয়াল? দুটো দেওয়াল। দৈর্ঘ্যের দিকে কটা দেওয়াল? ওই যেমন দৈর্ঘ্য, মনে করো এই ঘরটা ভাবো না, এটা সেম ওই ধরনের ঘর। এইটা মনে করো আমাদের দৈর্ঘ্য, আর ওইটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য। এইটা প্রস্থ, আর সিঁড়ির দিকটা মনে করো এইটা প্রস্থ, তাই তো? তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফল বের করেছি, তাহলে সেম কোনটা? ওই দেওয়ালের ক্ষেত্রফল সেম হবে না? তাই লিখবো এইরকম দুটি দেওয়ালের ক্ষেত্রফল, এইরকম, হ্যাঁ, দুটি দেওয়ালের ক্ষেত্রফল কত হবে গো? শুধু এইটার সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। যে বুঝতে পারোনি আমার সঙ্গে বারবার বলো, কিন্তু আমি যখন পরের দিনে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে না, তোমাদের করতে দেবো কিন্তু অঙ্কগুলো। আর ফাঁকি মেরে তুমি যখন আসবে না পরের ডেট থেকে, আমার এই এক্সট্রা ক্লাসগুলো আর পাবে না। কারণ আমি তো অ্যাকচুয়ালি অঙ্ক তোমাদের করাতেই হবে এরকম কোনো মানে নেই। অঙ্ক তো সকালে আমি ক্লাস দিয়ে রেখেছি, শুধু তোমাদের সুবিধার্থে আমি দিচ্ছি। তাহলে এখন না বুঝতে পারো তুমি এক জায়গায় 10 বার 15 বার জিজ্ঞেস করো, আমি বলবো, কিন্তু পরের ডেটে তোমরা বলবে আমার অঙ্ক। একটা চ্যাপ্টার পুরো আজকের হয়ে যাচ্ছে। তাহলে কি বললাম আমি, দেখো ভালো করে বোঝো। এই যে দেওয়ালটা, এই দেওয়ালটার ক্ষেত্রে শুধু দৈর্ঘ্যের দিকের দেওয়াল তো, দৈর্ঘ্যটা দৈর্ঘ্য আছে। আর এখানে এখানে যে প্রস্থ হিসেবে আমরা নিচ্ছি, উচ্চতাটাকেই প্রস্থ হিসেবে নিচ্ছি। নিলে এইরকম একটা দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়েছে, সেটার সঙ্গে 2 গুণ করলে আমার কি হয়ে যাচ্ছে? দুটো দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। এবার আমি প্রস্থের দিকের দেওয়ালের ক্ষেত্রফলটা বের করব। করি দেখি, নিচের দিকটা মুছে দিই। তাহলে কি লিখবো? এই এত নিচে থেকে লেখার কোনো প্রয়োজন নেই। প্রস্থের দিকের দেওয়ালের, এখানে প্রস্থ ধরে নিই আমরা। তাহলে প্রস্থ কত বলো? প্রস্থের দিকের দেওয়ালের প্রস্থ কত? কত বলো তো প্রস্থ? তাহলে 5.5 মিটার, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে প্রস্থটাই আমাদের দৈর্ঘ্য হিসেবে আমরা ধরবো। আর উচ্চতাটা কত? উচ্চতা কত বলো? 4.2 মিটার। তাহলে এখানে একটা স্টার, এখানে একটা স্টার। তাহলে এখানে প্রস্থটাই হচ্ছে দৈর্ঘ্য, আর উচ্চতাটা হচ্ছে প্রস্থ। মোটামুটি অ্যাকচুয়ালি দুজনেরই গুণই করতে হবে, বোঝার জন্য বলে। দৈর্ঘ্য মানে সবসময় বড়টা দৈর্ঘ্য ধরতে, ওই জন্য বললাম। ওটা কোনো ব্যাপার নয়, অ্যাকচুয়ালি আমাদের শুধু বোঝার জন্য ওইটা আমি বলছি। গুণ তো করতে হবে, সেই যা ধরো আর না ধরো তুমি। তাহলে 4.2 বর্গ মিটার। গুণটা করো, গুণটা করলে কত হচ্ছে? আমি করে রেখেছি আগের থেকে সব, হচ্ছে 46.2। তাহলে কত হচ্ছে আমাদের? 46, দেখি 5 4 20, না ভুল আছে এখানে, গুণ করার পরে 46 হবে নিশ্চয়ই। আচ্ছা, গুণটা আমি এখানে করছি। হ্যাঁ, 5.5 আর 4.2, 10 11 20 22, 23.10। তাহলে 23.1 বর্গ মিটার, ঠিক আছে? তাই এরকম কটা দেওয়াল আছে? এইরকম দুটি দেওয়াল, এইরকম দুটি দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান 23.1 ইন্টু 2 সমান সমান 46.2 বর্গ মিটার। বলো, সবাই বুঝতে পেরেছো? একটা দেওয়ালের ক্ষেত্রফল যখন বের করছি, আমার প্রস্থটা শুধু লাগছে আর এই দিকের উচ্চতাটা লাগছে, তাই তো? তাহলে প্রস্থটা লিখেছি 5.5 আর উচ্চতাটা লিখেছি 4.2। ওদের দুজনের গুণ করে ক্ষেত্রফল বেরিয়ে গেছে। একটা ক্ষেত্রফল বেরিয়েছে, যেহেতু দুদিকের দেওয়াল লাগছে বলে আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি। এই পর্যন্ত আমাদের 4টে দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল। সবাই করে নাও, উপর পোর্শনটা আমি মুছবো। হ্যাঁ, মোট ক্ষেত্রফলটা বের করে নেবো, তার সঙ্গে দরজা জানলাগুলো বিয়োগ করে দেবো, কাজ শেষ, ব্যাস। তাহলে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল, হ্যাঁ, মোট
ক্ষেত্রফল সমান সমান কত দেখো ওইদিকে আমাদের ছিল 60.48, এই সরি 48 তো বলা যাবে না, আর একটা ছিল আমাদের 46 পয়েন্ট কত 2। দেখো এই যোগের ক্ষেত্রে তোমরা যারা যারা সমস্যা আছে পয়েন্টের সোজা পয়েন্ট বসবে, বাদ বাকি ওদিকে যত খুশি এদিকে যত খুশি যাই যাবে। পয়েন্টের যোগ বিয়োগের ক্ষেত্রে এইরকম, গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে এখানে যদি কেউ চায় শূন্য বসিয়ে নিতে পারো, কোনো চাপ নেই, না বসালেও কোনো সমস্যা নেই। 8 4 2 6, এই 6 আর 6 4 10, 106.68 বর্গ মিটার। হ্যাঁ বর্গ মিটার না, এই অঙ্কটা এখনো চলছে, এখন আমাদের দরজা জানলাগুলো কেটে বাদ দিতে হবে। করবো না দরজা জানলার ব্যাপারটা, এবার সারি নাও, নিচের দিকটা করো, এই ওপরটা টুকে নাও, নিচের টুকে আমি মুছে দিই নাও, নিচেরটা এখনো হয়নি তো, খুব স্লো, করো করো, নিচেরটা থাক, আচ্ছা নাও থাক থাক থাক, সমস্যা নেই নাও। আচ্ছা দেখো এবার দরজা জানলার ক্ষেত্রফল গুলো বের করে নি আমরা। দরজার একটু হিসেবটা বলো তো, দরজার দৈর্ঘ্য লিখি, বলো দৈর্ঘ্য বলো, দরজার লম্বা কত বলো, দরজাটা কত লম্বা? হ্যাঁ 2.25, 2.25 লম্বা, আর চওড়া, আর প্রস্থ, ওই চওড়াটা প্রস্থ ধরে নিচ্ছি, হ্যাঁ 1.8, এগুলো সব মিটারে আছে তো। দরজাটা 4.2 তাই তো নাকি? ও 3 আর 1.8 তাই তো, ঠিক আছে ঠিক আছে নাও, দরজাটা 3, ঠিক আছে হলো। তাহলে দরজার ক্ষেত্রফলটা আমরা বের করে নিই, কথা বলো না, কত হবে 3 18 54, মানে 5.4 মিটার, এই সরি বর্গ মিটার, বর্গ মিটার হলো দরজার ক্ষেত্রফল হয়ে গেছে। আচ্ছা এবার আমরা কি করব, জানালারটা করে নিই। জানালার দৈর্ঘ্য বলো 2.25 মিটার, আর প্রস্থ হচ্ছে 1.8, গুণ করেছো বলো কত হয়েছে, গুণ করে কত হয়েছে 4 পয়েন্ট, ক্ষেত্রফল তাই তো, লিখে করতে হবে রে। তাহলে ক্ষেত্রফল সমান সমান 2.25 ইন্টু 1.8, কত হয়েছে 4.05 বর্গ মিটার, ব্যাস। তাহলে জানলাও বেরিয়ে গেল আমাদের, হলো জানলা বেরোলো। কটা জানলা বেরিয়েছে, এটা একটা জানলা, তাহলে দুটো জানলা বের করতে হবে তো, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল, দেখো দুটো জানালার ক্ষেত্রফল বের করছি আমরা, তাহলে বের করবো 4.05 ইন্টু 2, হলো হলে কত হবে আমাদের 8.1 বর্গ মিটার। তাহলে এবার কি লিখবো, দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, দরজা জানালার মোট ক্ষেত্রফল কত হবে গো, ওদিকে কত আছে 5.4 প্লাস 8.1, মানে কত হলো 5 8 13.5 বর্গ মিটার বেরিয়ে গেছে। এবার কি করতে হবে, দরজা জানলা বেরিয়ে গেছে আর 4টে দেওয়ালের মোট ক্ষেত্রফল আছে। আমার প্রশ্নের উত্তরটা কি চেয়েছিল, দরজা জানলা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে কি লিখবো, অতএব দরজা জানলা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান 106.68 বিয়োগ 13.5। তোমরা নয় করে না, আমি মুছে দিয়ে করে দিচ্ছি, ওপরটা মুছে দিই, ওপর একটুখানি মুছবো, একটুখানি এক লাইন মুছবো, এক লাইন নাও। নীলকালি যেটা করছি এটা এর পর থেকে, নাহলে তোমার গুলিয়ে ফেলবে কোথায়। তাহলে কি লিখবো, দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে, দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে কতটা কত ছিল গো 106.68 তাই তো, বিয়োগ 13.5, বিয়োগটা করে বলো কত হচ্ছে 93.
93.5 রেডিও মির্চি নাকি রেড এফএম বর্গমিটার হচ্ছে। এইটা হলো দরজা জানলা বাদে আমাদের ক্ষেত্রফল। একদম অঙ্কটা স্যাটা স্যাট, কুমড়োর ঘ্যাঁট। তারপর শোনো, আচ্ছা আমি একটু বলে দিই, আর সমস্যা নেই। এবার বলেছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল, এমনই মেঝে যা ছাদ তাই। তাহলে ছাদের ক্ষেত্রফলটা তোমাদের বাড়ির কাজ থাকবে, শুনে নাও সবাই। কি থাকবে? ছাদের ক্ষেত্রফল। আর 1 মিনিট, তোমার তো লিখে নে বাড়ি যাবে। ছাদের ক্ষেত্রফল কি হবে? বাড়ির কাজ থাকবে। ছাদের ক্ষেত্রফলের জন্য কি কি লাগবে আমাদের? দৈর্ঘ্য আর প্রস্থ হলেই গুণ করে দিলে ছাদের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। 39 পয়েন্ট কত ছিল ওইটা। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।